এটি জীবকুলের শ্রেষ্ঠ বিক্রিয়া সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ মানে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, যেটা এই যে থাইলাকয়েড বোঝানোর জন্য কয়েনগুলোকে ব্যবহার করা হয়েছে। থাকে থাকে গ্রাম এর পার্ট, আর এই উপরে চাকতিটি একদম যে কয়েনটি দেখা যাচ্ছে এটি থাইলাকয়েড, আর এই পাইপগুলি স্ট্রমা ল্যামেলি সুন্দর করে। তো এটা এবং পাতার উপরেই এটাকে রাখা হয়েছে এই যে গ্রানা এই অংশটি যেখানে আলোক বিক্রিয়া হয়, যেটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আগে হয়ে গেছে ডারউইনের সাথে একটা হয়েছিল, ডারউইনের উদাহরণের সঙ্গে ফটোসিনথেসিসকে পাঞ্চ করে করেছিলাম আমরা। এইখানে আমরা এর উদাহরণ এই যে থাইলাকয়েডকে সুন্দর করে দেখা যাচ্ছে পতিস বায়োলজি ফিনিক্সের পক্ষ থেকে। তমলুকের প্রত্যেকটি মানুষকে আমার অনুরোধ, শিক্ষা জগতের সঙ্গে যারা যুক্ত বা যারা যুক্ত নন, যে আমরা এনসিইআরটি বা বোর্ড এইভাবে গুলিয়ে মানুষের মনকে বিভ্রান্ত করবেন না, কারণ আমরা সর্বস্তরেই আছি এবং যে এনসিইআরটি পড়াতে পারে সে বোর্ডও পড়াতে পারবে। তো সুতরাং যার ভালো লাগে সে অবশ্যই আসতে পারে। আমাদের ক্লাসরুমগুলো দেওয়া রইল, পরপর প্রত্যেকটি ক্লাসরুমের সঙ্গে আমরা অ্যাটাচ করে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। সুতরাং কোনো বিভ্রান্তি নয়, বায়োলজি হয়, সেটা সিবিএসসি হোক, আইসিএসসি হোক বা বাংলা বোর্ড হোক। এসে গেছি পতিস বায়োলজি নিয়ে, আরো কিছু শেখাতে। একদম একদম জীবকুলের শ্রেষ্ঠ বিক্রিয়া বোঝাতে তো আমরা এসেছি। সঙ্গে আমাদের একটা রেজাল্ট নিট বায়োলজির যারা ভালো পারফরমেন্স করেছে বা মাধ্যমিক লাইফ সায়েন্সে বা উচ্চ মাধ্যমিক, কারণ রেজাল্ট একটা দরকার, তখনই সেই ক্লাসগুলোর গুরুত্ব এসে যায়। বাদবাকি তো বিভিন্নভাবে বিভিন্ন রকম মূল্যবান পরামর্শ মতামত সমাজের অলিতে গলিতে ঘুরে বেড়ায়, কিন্তু এটা একটা থাকা দরকার এবং এটা প্রমাণ সাপেক্ষ অবশ্যই এবং নিশ্চয়ই এর সততা রয়েছে। আমরা এই আলোক নিরপেক্ষ বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ এ চলে যাব এবং সেখানে দেখব যে কি করে এই সবুজ উদ্ভিদ আমাদেরকে সমৃদ্ধ করছে এবং এনসিইআরটি নিট লেভেলেরও ব্যাপারটা থাকবে। সুতরাং এইবার আমরা সেই বিশ্বশ্রেষ্ঠ একদম যার জন্য আমাদের বেঁচে থাকার সেই বিক্রিয়া সেই সালোক সংশ্লেষ নিয়ে আমি পতিস বায়োলজি ফিনিক্সের পক্ষ থেকে তো প্রথমেই একটা অভিনব উদাহরণ দিয়ে শুরু করছি। ফটোসিনথেসিস ডার্ক ফেজ লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, যে প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত সজীব জীব সূর্যালোকের উপস্থিতিতে জল ও কার্বন ডাই অক্সাইডের সাহায্যে শর্করা জাতীয় জৈব পদার্থগুলো উৎপন্ন করে এবং গৃহীত কার্বন ডাই অক্সাইডের প্রায় সমপরিমাণ অক্সিজেন পরিত্যাগ করে তাকে সালোক সংশ্লেষ। এক নিঃশ্বাসে ব্যাপারটা কাজটা নয়। এই যে আমরা কয়েনের মতো করে থাইলাকয়েড মেমব্রেন গ্রাম দেখিয়েছি, এই পাইপগুলোকে সুন্দর করে এটা স্ট্রমা ল্যামেলি ক্লোরোফিলযুক্ত সজীব জীব জল ও কার্বন ডাই অক্সাইডের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে মানে ফোটন কণা নিয়ে শর্করা জাতীয় জৈব পদার্থ কি তৈরি করবে, গ্লুকোজ, এবং গৃহীত কার্বন ডাই অক্সাইডের প্রায় সমপরিমাণ অক্সিজেন পরিত্যাগ করবে, প্রায়। তাকে আমরা সালোক সংশ্লেষ, ফটোসিনথেসিস গুলো, ফটো মানে আলো, সিনথেসিস মানে সংশ্লেষ। তো এইবারের পেশকাশের অন্ধকার বিক্রিয়া ডার্ক ফেজ আলোক নিরপেক্ষ দশা। একদম লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে আমরা চলে এসেছি এবং সবচেয়ে বড় ব্যাপার এই যে থাইলাকয়েডগুলি কয়েনের মতো করে উপরে এক একটি থাইলাকয়েড এবং পুরো এই যে থাকে থাকে সাজানো আছে গ্রানা, এখানে আলোক বিক্রিয়া হয় এবং এটা আমরা লেজার লাইট দিয়ে দেখানোর চেষ্টা করছি যে ফোটন কণার সেখানে কি তার ইলেকট্রন এমিট করা বা গ্রহণ বর্জনের ব্যাপারটা এই যে আমাদের গ্রানা দেখা যাচ্ছে। এবং এটা আমরা ডিসক্রিপশন বক্সে যে ডারউইনের সঙ্গে উদাহরণে ফটোসিনথেসিস সেকেন্ড পার্টে দিয়েছি, সেটা আমরা দেখুন যে ডারউইনে আবার ফটোসিনথেসিস কি বলে ঘাবড়ে যাব না। তো এইটা হচ্ছে যে থাইলাকয়েড এবং এই যে দুই আমরা দেখতে পেলাম যে কয়েনটি এবং সবুজ পাতায় এটা সংগঠিত হচ্ছে। এই বিক্রিয়াগুলিকেই আমরা যে কিভাবে কি সুন্দর করে ইলেকট্রন দেওয়া নেওয়ার মধ্য দিয়ে এগুলো হয়, যে কি সুন্দর দেখা যাচ্ছে স্ট্রমা ল্যামেলি পাইপের মতো করে এবং গ্রানা, এবং এখানে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি হচ্ছে অসাধারণ একটি বিক্রিয়া, যেটা যে প্রক্রিয়া ক্লোরোফিলযুক্ত সজীব জীব জল ও কার্বন ডাই অক্সাইডের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে শর্করা জাতীয় জৈব পদার্থ গ্লুকোজ উৎপন্ন করে এবং গৃহীত কার্বন ডাই অক্সাইডের প্রায় সমপরিমাণ অক্সিজেন পরিত্যাগ করে তাকে সালোক সংশ্লেষ বলে। এই যে আমরা দেখতে পাচ্ছি লাইটটি কি সুন্দর করে, তো এই বিক্রিয়াগুলিকে আমরা দেখব এবং ক্লাসরুমগুলি এবং শেষে এনসিইআরটির হিসাবটা দেখে নেব। শুরু হোক। তাহলে আমরা C3 সাইকেল আমরা একটু গাঢ়ভাবে করার চেষ্টা করি। C3 সাইকেল, তাই তো? আমরা এটাকে C3 সাইকেল কেলভিন সাইকেলকে কেন বলছি? প্রথম উৎপাদিত যৌগটি 3 কার্বন যুক্ত, কিন্তু এর ইতিহাসটা আমরা একটু দেখে নিই, যেহেতু আমরা অন্ধকার দশা পড়তে চলেছি। আলোক দশাটা তো আগেই হয়ে গেছে, সেটা ডেসক্রিপশন আমরা ট্যাগ করে দিয়ে দেবো সুন্দর করে। তো অন্ধকার দশায় প্রথমে তাহলে আমরা বলবো RUMP এর কথা, রুম্পি নয়,
রাইবুলোজ মনোফসফেট কি আছে CH2OP, তিনটে একটু শব্দ হলে না এই পুরো প্রত্যেকটি শব্দই কিন্তু এসে যাবে। CHOH 3, এটা কিটো গ্রুপ, আর CH2OP এটা কি রাইবুলোজ কি ফসফেট, রাইবুলোজ বোর্ড যেন ক্লিয়ার পরিষ্কার আছে, রাইবুলোজ কি ফসফেট মনোফসফেট হলো। এই রাইবুলোজ মনোফসফেটটি কি হবে আমরা দেখতেই পাচ্ছি 5 কার্বন যুক্ত এটি, এই এক অণু এটিপি ভেঙে এর ADP প্লাস PI হবে, বাইরের তো শব্দ হচ্ছে ভিতরটা যেটা না হয়, কাইনেজ এনজাইমের উপস্থিতিতে কিসে পরিণত হবে রাইবুলোজ 1,5 বিসফসফেট, কি হবে রাইবুলোজ 1,5 বিসফসফেটে পরিণত হয়ে যাবে। সেটা কি রকম দেখতে পাচ্ছি আমরা CH2OP, তারপরে CHOH, তারপরে CHOH, এখানে C ডবল বন্ড O, তারপরে CH2O, এখানে গিয়ে P, কারেক্ট CH2OP। এইখানে যে ঘটনাটা হচ্ছে না এটাকে বলছে RU রাইবুলোজ কি হবে এটা বিসফসফেট বা ডাইফসফেট আগে বলা হতো, বিস কি ফসফেট। কেন 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 বলা হচ্ছে RUBP, কারণ এখানে দুটো জায়গায় ফসফেট আছে। অ্যাকচুয়ালি এই যে ইন্টারাকশন গুলো এগুলোকে যখন 2 নম্বর ইন্টারাক্ট করে থাকে বিস বলা হয়, আর যদি দুটো হয় ডাই বলা হয়, এরকম একটা ব্যাপার হয়ে থাকে। এনসিআরটি তে কি বলছে রাইবুলোজ বিসফসফেট না ডাইফসফেট কি বলেছে, এনসিআরটি তে RUBP বলছে না রাইবুলোজ ডাইফসফেট বলছে। এর দুটো ফর্ম হয়, সেটা একটু বলে শোনাও। এর দুটো ফর্ম হয়, স্ক্রিনে দেখা যাচ্ছে গ্রানামকে সুন্দর করে, যেখানে এই ঘটনাগুলো ঘটছে অন্ধকার বিক্রিয়া, এখানে স্ট্রোমাতে অন্ধকার বিক্রিয়া হচ্ছে, আর গ্রানাতে আলোক বিক্রিয়া আমরা আগে দেখে নিয়েছি এই থাইলাকয়েডের এখানে, এবং এইগুলোতে এবারে অন্ধকার বিক্রিয়া হচ্ছে। কি লেখা আছে RUBP বিসফসফেট, কারেক্ট। তো এইখানে এই জায়গা থেকে আমরা দেখবো এটা দুটো শিফট হয়েছে, কিটো এনল শিফট। এটা রাইবুলোজ বিসফসফেটের এখানে যেহেতু কিটো গ্রুপ আছে এটাকে কিটো ফর্ম বলছে, চেয়ারটা না সাউন্ড করছে কিটো, এটা কিটো ফর্ম। এবং এইটাকে যখন আমরা এই অবস্থায় নিয়ে চলে আসব তখন সেটা দেখতে হবে এনল ফর্মটা কিরকম হবে। এনল ফর্মটা হবে CH2OP। স্ট্রাকচারের গুরুত্ব কি আমি সেটা এক্ষুনি বলে দিচ্ছি। CHOH যেমন রয়েছে, এইখানে না এই Hটা এখানে চলে যাবে, তাহলে এখানে কি হবে COH, আর যদি এইখানে একটা OH এসে যোগ হয়ে যায় এখানে কি হবে একটা ডবল বন্ড হবে, আর এই Hটা যদি এখানে চলে যায় তাহলে মাঝখানে একটা ডবল বন্ড হবে না, কার্বনের কটা CH2O কি P। এইটাকে বলছে RUBP রাইবুলোজ বিসফসফেটের কি ফর্ম এনল ফর্ম। এটাকে কিটো এনল শিফট এইভাবে হয়। এইটুকু আমরা বুঝতে পারলাম কিনা বলো, যে RUMP থেকে কিভাবে রাইবুলোজ বিসফসফেট এইখানে তৈরি হচ্ছে, কারেক্ট বোঝা গেছে। এই Hটা ওখানে চলে গেছে, সেই জন্য ডবল বন্ড এখানে হয়েছে। স্বাভাবিক কার্বনের 4টা হাত। মজার ব্যাপার, এরপর পৃথিবীর সবচেয়ে যেটা দামি বিক্রিয়া কার্বন ডাই অক্সাইড এখানে ঢুকবে, এনসিআরটি যেটাকে বলছে কার্বক্সিলেশন, বোধহয় পয়েন্ট করা আছে কার্বক্সিলেশন। দেখো কার্বক্সিলেশন, সেটা আমি এনসিআরটিটা একটু দেখিয়ে দিচ্ছি এরপরই, যে এইখানে রুবিস্কোর নাম কি বলছে এনসিআরটি, রুবিস্কোর পুরো নাম কি বলছে রাইবুলোজ বিসফসফেট কার্বক্সিলেজ কি অক্সিজেনেজ বলেছে, রাইবুলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। বিশেষ করে রাইবুলোজ বিসফসফেট এটা অ্যাবান্ডেন্ট এনজাইমি প্রচুর পরিমাণে পাওয়া যায় প্ল্যান্ট কিংডমের ক্ষেত্রে। আমরা দেখতেই পাচ্ছি এই গ্রানা, এটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আলোক বিক্রিয়া, এবং অন্ধকার বিক্রিয়া স্ট্রোমা ল্যামেলিতে হবে। স্ট্রোমা বড্ড অন্ধকার, আলো জ্বেলে দেমা স্ট্রোমা। এইখানে যে কার্বন ডাই অক্সাইডটি যে অঙ্গীভূত হবে কিভাবে হবে, এইখানে আমরা তাহলে এটাকে এই CH2OP করে দিলাম, এইখানে CHOH যেমন রয়েছে সব একই আছে। এইখানে এই যে না কার্বন যে ঢুকবে একটু নোটিস করো, এই যে কার্বনটা ঢুকবে এর Hটাকে ও নেবে, তাহলে এই জায়গাটায় একটা কিন্তু O এসে যাবে। এবার এটা কি হবে আমি পরে বলছি। COH আর কার্বনের কি ঢুকছে COO, আর ওর Hটা নিচ্ছে। কার্বনের আমি এটাকে কিভাবে লিখবো, যেহেতু সবুজ না, এটাকে নীল দিয়ে করলে ভালো লাগবে, সবুজ হচ্ছে নীল আলোতে তো সালোক সংশ্লেষ ভালো হয়। COOH, Hটা কোথা থেকে নিয়েছে, এই Hটা নিয়েছে, তাহলে এ এখন কি হয়ে যাবে ডবল বন্ড। ও হো, এটা নয়, এটা ডবল বন্ড হবে তো। এর Hটা যদি নিয়ে নেয়, কার্বন ডাই অক্সাইডের CO ঢুকেছে, Hটা নিচ থেকে নিয়ে নিয়েছে, তাহলে এটা ও রইবে, আর কার্বন তো তিন হাত যুক্ত নয়, তাহলে এটা ডবল বন্ড হয়ে যাবে। আর শেষে এখানে কি পড়ে থাকবে CH2 কি, শেষে কি পড়ে থাকবে CH2
একটু শব্দ করে বললে ভালো হয়। CH2O কি পি হবে, এইটাকে বলা হচ্ছে বিপিওবি। বিপিওবির অর্থ হচ্ছে বিশ ফসফো কার্বক্সি কি অ্যারাবিনিটল। এটা একটা ইন্টারমিডিয়েট যৌগ। এটা হবে কিনা বলো, হবে তো? ক্লিয়ার? তাহলে এটা আমাদের ইন্টারমিডিয়েট যৌগ বিপিওবি আমরা দেখতে পেলাম। এইখানে ঘটনাটা হচ্ছে এরপর এখনো জল এখানে ঢুকে যাবে। কি ঢুকে যাবে? এখনো জল, মানে হাইড্রেশন হবে। জলটা যদি এখানে ঢুকে যায় কেসটা কি দাঁড়াবে? CH2OP। ঠিক আছে, কি হবে? CH2OP। এই যে আমার CH2OP। তারপরে এইখানটাতে কি হবে? সি জলের H আর OH তো কারেক্ট। H এদিকে চলে গেল বাবা, আর এদিকে কি OH রয়ে গেল। নিচে আমি এটাকে সি ডবল বন্ড ও, আর এটা কি করে দিলাম? H করে দিলাম। একটা হয়ে গেল, এই পোর্শনটা হয়ে গেল খেলা, এই পোর্শনটা সুন্দর করে হয়ে গেল। এরপরে কি হচ্ছে? এরপরে যে জোনাকির আলো জ্বেলে দিয়ে গেছে কি করেছে? এইখানটাতে লক্ষ্য করো, এটাকে যদি ঘুরিয়ে করি CH2OP, তারপরে কি হবে? CHOH হবে, হলো CHOH হলো। তারপরে নিচে সি ডবল বন্ড ও, আর এখানে কি যাবে? কি যাবে? জলের কি আছে? জলের H কে আমরা নিয়ে নিয়েছি, আর এখানে কি ছিল? সি ডবল বন্ড ও, তাহলে ও, তাহলে এখানে আমার একটা OH লাগবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ আমরা H কেন করতে গেছি? এটা তো সি ডবল বন্ড OH হবে, দেখেন, তাই না? এটা ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা ফসফোগ্লিসারিক নয়। এটাকে কি বলবো? PGA, ফসফোগ্লিসারিক কি অ্যাসিড। সুন্দর করে এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিডটা রয়েছে এখানে, আমার কি বললাম যে জলের H টা এখানে যুক্ত হয়েছে আর OH টা এখানে যুক্ত হয়েছে। তাহলে কার্বক্সিল গ্রুপ না থাকলে অ্যাসিডটা হবে কি করে? ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়ে গেছে। তাহলে এই জায়গাটা নোটিস করো যে একটা এর থেকে কার্বন ডাইঅক্সাইডকে অঙ্গীভূত যখন হলো, কোন পাইরুভিক অ্যাসিড হলো? 2 অণু। কিন্তু আমরা এবার যে বিক্রিয়াটা করবো 2 অণুকে নিয়ে টানবো না, 1 অণুকে নিয়ে টানবো। এই জায়গাটা একটু ভালো করে নোটিস করো, এটা মনে করিয়ে দেবে ওই এনসিআরটির ওই ব্যাখ্যাটা করার সময়। ঠিক আছে, 1 অণু কার্বন ডাইঅক্সাইড ঢুকলো, কিন্তু সেখানে কত অণু হলো পাইরুভিক অ্যাসিড? এই ফসফোগ্লিসারিক অ্যাসিড 2 অণু। ঠিক আছে, এবার দেখো এইখানে এবারে কাইনেজ বলে উৎসেচকটি কি করবে? একটা এটিপি কে এখানে ঢুকিয়ে দেবে। এটিপি ঢুকে কি বেরোবে? স্বাভাবিকভাবে এডিপি প্লাস পিআই। এটিপি ঢুকার পর কি হবে তাহলে এখানে? এবার আমরা যদি কালার চেঞ্জ করি, লাল কালারটা কি আসবে? আমি কালোই দিয়ে দিব, ভালো আসবে। CH2OP এটা এলো, তারপরে এখানে কি হবে? CHOH আসবে, আর নিচে সি ডবল বন্ড ও, এখানটা ও, একে সরিয়ে একটা কি আসবে? ফসফেট। এই যে ব্যাপারটাকে, এটাকে আমরা কি ফসফোগ্লিসারিক কি বলবো? এটা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল। PGA মানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই 1 2 3 নম্বরে ফসফেট থাকার জন্য এইটাকে কি বলবো? 1,3 কি 20 ফসফো কি গ্লিসারিক, 1,3 20 ফসফোগ্লিসারিক কি অ্যাসিড বলবো এটা আমরা। কারণ এটা PGA মানে 3 PGA, এই তো 3 নম্বর 3টা কার্বন আর একটা ফসফেট, এই জন্য 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড বলেছি। তো 3 PGA ধরো, তাহলে এখানে দুটো জায়গায় ফসফেট কি হবে? 1,3 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড বলতে পারবো, 1,3 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এইপরে এখানে না আর একটা জিনিস হবে, প্রচুর আওয়াজ হচ্ছে তোমাদের, একটা স্ট্রেন বাই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এইখানটাতে একটা সুন্দর ঘটনা ঘটবে যে এরপরে এখানটাতে আমাদের যেটা হবে সেটা হচ্ছে একটা ওই যে NADPH আলোক দশায় আমরা উৎপন্ন করেছিলাম, NADPH প্লাস H প্লাস, এখান থেকে NADP হবে। এনজাইমের নাম কি হবে? ট্রায়োজ ফসফেট। ট্রায়োজ ফসফেট কি বলে দেখি? ট্রায়োজ ফসফেট কি হবে? ডিহাইড্রোজিনেজ। এনজাইমটা কি করবে? এখানে একটা হাইড্রোজেন গ্রুপকে দিয়ে দেবে। কিরকম? CH2OP দিল, এখানে CHOH যেমন ছিল, এইখানে সি ডবল বন্ড ও হবে, এবং তার সঙ্গে কি হবে?
এই যে পিটা আছে এইখানটাতে এইচ চলে আসবে। যেই এইচ চলে এলো এর সঙ্গে বাই প্রোডাক্ট হিসাবে কি উৎপন্ন হবে, এই ফসফেটটা তাহলে বেরিয়ে যাবে। পি তার ও ছিল, ও ওর সঙ্গে গিয়ে এইচটা যুগ হয়ে যাবে কারো এইচ, এর একটা এইচ এ নিয়েছে আর একটা এইচ এখানে চলে গেছে। আর এখানে কি বেরিয়ে যাবে, এখানে এর সঙ্গে বেরিয়ে যাবে কোনটা, এনএ ডি পিটা। দেখা যাচ্ছে আসলে এত বড় বিক্রিয়া মানে এত ছোট বিক্রিয়া বোর্ড দেখার জন্য একটু কম পড়ে যাচ্ছে। এটাকে কি বলবো, কি বলবো এটাকে কি বলবো, 3-ফসফো কি গ্লিসারল, গ্লিসারল কি ডিহাইড, 3-ফসফো কি ডিহাইড, গ্লিসারল ডিহাইড তৈরি হলো। এই 3-ফসফো গ্লিসারল ডিহাইড এবার কি করবে, মনে পড়ে সেই বিক্রিয়া, মনে কি পড়ে, তাহলে এটাকে কার্বক্সিলেশন বললাম এনসিআরটি অনুযায়ী, অনুযায়ী বলবো। এটাকে কি বলবো তাহলে, কি ডিহাইড্রোজেনেশন যেটা হবে, কি লেখা আছে ওখানে, রিডাকশন বলবো, রিডাকশন পার্টটা হয়ে গেল। এরপরের ঘটনা এইখানে না ট্রায়োজ ফসফেট আইসোমারেজ বলে একটা এনজাইম, এবং যারা আমরা এ পড়েছি বলো ওই যে গ্লাইকোলাইসিস পড়েছি মনে আছে, যে CH2OP CHOH, এটাকে এনসিআরটি ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট বলছে না, তাই তো, এটাকে কি বলছে DHAP বলছে তো, ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট বলছে তো, DHAP লেখা আছে তো, দেখো রিজেনারেশন বিক্রিয়াটাতে দেখো, এটা বিস হাইড্রক্সি অ্যাসিডন ফসফেট অন্যভাবে বলছে, গ্লাইকোলাইসিসে এনসিআরটি বলছে ডাইহাইড্রক্সি, দুটো জায়গায় থাকার জন্য বলছে, এবার বিস বলছে ইন্টারেক্ট করে থাকার জন্য, এই জন্য বিস ডায়ের মধ্যে একটা গন্ডগোল, সেটা নিয়ে আমরা পরবর্তী এপিসোডে অন্য সময় আলোচনা করবো। তো ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট আর ফসফোগ্লিসারিক ডিহাইড মিলে কি তৈরি করবে, দুটো মিলে মনে পড়ে গ্লাইকোলাইসিসে গিয়ে যে আমাদের এই দুটো মিলে কি তৈরি হবে, অ্যালডোলেজ উৎসেচকের সাহায্যে ফ্রুক্টোজ কি, অ্যালডোলেজ কি করবে, অ্যালডোলেজ ফ্রুক্টোজ কি তৈরি করবে 1,6-বিস ফসফেট, ফ্রুক্টোজ মানে CH2OP, কটা কার্বন 2 3 4 5 6, HOH তিনটা OH ডান দিকে, আমরা বায়োমলিকুল পড়লে আমাদের কনফিডেন্স এসে গেছে, 4 নম্বরটা বাম দিকে, তারপর এখানে একটা কিটো গ্রুপ হবে, আর এটা কি হবে CH2OP, দ্যাট ইজ ফ্রুক্টোজ 1,6 কি, ফ্রুক্টোজ 1,6 কি হবে 1,6-বিস ফসফেট, ঠিক আছে। এখন আমরা যদি আমরা একটু মন দিয়ে ভাবি যে এই জায়গাটা সুন্দর করে ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট, প্রত্যেকের খাতায় যেন আমরা সুন্দর করে লিখে নিই, না হলে কিন্তু আমাদের সম্পর্কগুলো বিষাক্ত সম্পর্কে পরিণত হবে, কারণ কাজ যদি না হয় বেকার পড়ার এত আয়োজন করে কোনো লাভ নেই, বাবা মা পয়সা খরচা করলেন তারপরে আমরা এই গাঢ়া হয়ে যাচ্ছি, এটা তো ঠিক নয়। এটা বলছে ফসফেটেজ, ফসফেটেজ কি হবে, তার একটা ফসফেট বেরিয়ে চলে যাবে, তখন ফ্রুক্টোজটা কিসে পরিণত হবে CH2OP 1 2 3 4 5 6 নম্বর, 6টা কার্বন তো তার থাকবে, HOH, মানে এমন সাউন্ড ক্যামেরাগুলো এত সুন্দর না যে এই যে বই উল্টাচ্ছ এর সাউন্ডও কিন্তু তার চলে আসছে, একটু নড়লে তার সাউন্ডও এসে যাবে, CH2OH, তাহলে একটা ফসফেট চলে গেছে, তাহলে এখন কি হয়ে গেছে, এটা ফ্রুক্টোজ কি ফসফেট 6 ফসফেট হবে, ফ্রুক্টোজ 6 ফসফেট। এবারে সেখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে কি হয়ে যাবে, আমরা আবার একটা ফসফেট বেরিয়ে চলে যাবে, কে বের করবে, ফসফেটেজ, কে বের করবে, ফসফেটেজ। আচ্ছা লালটা কি আসছে তো ঠিক করে, এবারে CH2OP, এখান থেকে আমরা 1 2 3 4 5 6 করে দিলাম, HOH তিনটা OH ডান দিকে, 5 নম্বর OH-টা কি হবে বাম দিকে হবে, এটা কিটো গ্রুপ, এটা CH2OH। আচ্ছা আমি এখানে একটা ভুল লিখে ও লেখার দরকার, এটা OH হয়ে যাবে, এটা প্লেন ফ্রুক্টোজ হয়ে গেল, এবং এই ফ্রুক্টোজ প্লাস গ্লুকোজ মিলে, গ্লুকোজ একটু ছোট্ট করে দিচ্ছি সামনে, ফ্রুক্টোজ প্লাস গ্লুকোজ দুই বন্ধু, দেখো CH2OH 1 2 3 4 5 কত 6, এটা HOH তিনটা OH ডান দিকে হবে, ঠিক আছে, 5 নম্বরটা বাম দিকে হবে, এর ক্ষেত্রে কিটো গ্রুপ ছিল, ফ্রুক্টোজের ক্ষেত্রে গ্লুকোজের ক্ষেত্রে এটা প্লেন OH হবে, গ্লুকোজের ক্ষেত্রে এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ হবে, তাহলে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ মিলে কি হবে, এটা তাহলে গ্লুকোজ, প্লেন গ্লুকোজ, এরা কি হবে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ মিলে কি হয়ে জমা থাকবে এখানে শ্বেতসার, স্টার্চ হয়ে এরা সাইটোপ্লাজমে এবং বিভিন্ন উদ্ভিদের সঞ্চয়ে শ্বেতসার হিসাবে জমা থাকবে, স্টার্চ।
কি হিসাবে? স্টার্চ হিসাবে জমা থাকবে। এবং তাহলে এইখান থেকে আমরা ফিরবো কি করে? এইখান থেকে সরাসরি এই যে ফসফোগ্লিসারিডাইড, এটা ফসফোগ্লিসারিডাইড তো, এইখান থেকে না এটা সরাসরি একটা এই প্যাথ হয়ে আছে, এখান দিয়ে আমরা এখানে চলে আসতে পারি, ঠিক আছে? কিন্তু এছাড়া ইন্টারমিডিয়েট কিছু স্টেপ হয়, সেই স্টেপ গুলো যদি আমরা ইন্টারমিডিয়েট স্টেপ গুলো দেখি, একটা হচ্ছে হয় একটা হয় CH2, এক মিনিট, একটা অ্যালডিহাইড দিয়ে দাও, এখানে CHOH দিয়ে দাও, এখানে CHOH দিয়ে দাও, এটা CH2OP দিয়ে দাও। এটাকে কি বলছে? এরিথ্রোজ। কি বলছে? এরিথ্রোজ। এরিথ্রোজ কিসে কনভার্ট হয়? সিউডোহেপ্টালোজে। সে আবার মানে ভয়ঙ্কর ব্যাপার। 7টা কার্বন, 1 2 3 4 5 6 কি 7, এটা CH2OP, এর 4টা OH, এটা তো OH ও, এটা P, 4টা OH এর এদিকে OH, এই OH টা ডান দিকে হবে, 4টা OH ডান দিকে, 5 নম্বর OH টা কি হচ্ছে বাম দিকে, এখানে একটা এই পজিশনের কিটো গ্রুপ হবে এবং শেষে CH2OP। এটাকে কি বলবো? সিউডো কি হেপ্টালোজ। কি লোজ? সিউডোহেপ্টালোজ। এইটা 4C, এটা কত হলো? এটা কত C? এটা 7C। তোমরা কি শ্মশানে বসে আছো নাকি? 4C, এটা 7C। তারপরে হচ্ছে এটা এখানে একটা 5 এর এ হবে, যেটা হচ্ছে CH2OP, তারপরে CHOH, এই দুটো এখানে থাকবে, 3 নম্বরটা এইদিকে চলে যাবে, 4 নম্বরে একটা কিটো গ্রুপ হবে, 5 নম্বরে CH2OH। এটাকে বলবো জাইলুলোজ। কি বলবো? জাইলুলোজ কি ফসফেট? 5 জাইলুলোজ কি ফসফেট? 5 ফসফেট। এই যে ব্যাপারটা হলো, তাহলে 4C থেকে 7C, 7C থেকে কত? 7C থেকে কত C? কত C? 7C থেকে কত? 4C থেকে 7C হলে, 4C থেকে 7C হলে এটা কত? 5C। এই 5C থেকে রাইবোলোজ মনোফসফেট লিংক করবে। এই যে ব্যাপারটা, এইগুলোকে বলা হচ্ছে কি কি যৌগ? ইন্টারমিডিয়েট যৌগ। এই হচ্ছে পুরো ব্যাপারটা। এরপর আমরা এই যে 1 থেকে 2 হয়েছিল, এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। এবার আমরা এনসিইআরটির আলোকে কত সহজভাবে আমরা রাইবোলোজ থেকে ব্যাপারটা দেখলে আমরা বুঝতে পারবো। জাস্ট এখানে একটা তারা কথা লিখে দিয়েছে C3 সাইকেল সম্পর্কে। এই জন্যই বলে এনসিইআরটির খুবসুরতি ডাক্তারি পরীক্ষায় চান্স পেতে হলে রাইবোলোজ কি লিখেছে? রাইবোলোজ কি ফসফেট লিখেছে? রাইবোলোজ 1,5 বলো, বিসফসফেট, তাই তো? হ্যাঁ, বিসফসফেট। তারপর এই যে স্টেপটাকে ওরা কি লিখেছে? কার্বক্সিলেশন, ফার্স্ট স্টেপ, যেখানে আমরা কি করেছি? এই স্টেপটা করেছি, ঠিক আছে? ওই স্টেপটাকে কি লিখেছে? দেখো, অ্যাটমসফিয়ারের কি বলছে? অ্যাটমসফিয়ারের কি কার্বন ডাই অক্সাইডের কি জল রুবিস্কোর সাহায্যে ঢুকেছে, এটা কি করেছে? এই বিক্রিয়াটার নাম ওরা কি দিয়েছে? ফার্স্ট বিক্রিয়া। দেখো কি নাম দিয়েছে? কার্বক্সিলেশন। দিয়েছে না দেয়নি? একটু আজ করে বাবা, কার্বক্সিলেশন দিয়েছে। এইখানে যেটা আমরা দেখিয়েছি, এই যে কার্বন ডাই অক্সাইডের এই যে দেখো, এই যে CO2টা এখানে ঢুকলো রাইবোলোজ বিসফসফেটে, এর Hটাকে এখানে নিয়ে নিল, এটা কিটো গ্রুপ হয়ে গেল। এই যে ইন্টারমিডিয়েট যৌগ কার্বন ডাই অক্সাইড ঢুকে কি হলো? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। সেইটা হচ্ছে, এরা নাম দিয়েছে কি? কার্বক্সিলেশন। এবং সেখান থেকে দুটি অ্যারো দিয়ে প্রকাশ করে দিয়েছে কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। নিশ্চয়ই কি করেছে? 3-ফসফোগ্লিসারেট লিখেছে, তাই তো? ওই একই ফসফোগ্লিসারেট, 3-ফসফোগ্লিসারেট করে দিয়েছে। এর পরের স্টেপ নিশ্চয়ই, যেহেতু আমাদের এখানে কি আছে, এগোতে গেলে এটাকে একটু করে দিলে, এই যে এটিপি ঢুকেছে এবং তারপরেই একটা রিডাকশন বিক্রিয়া আমরা এখানে দেখিয়েছি। এই যে রিডাকশন বিক্রিয়াটা দেখিয়েছি এখানে, এই যে স্টেপটা NADPH2 ঢুকেছে, দেখা যাচ্ছে? এই স্টেপটাকে ওরা কি বলছে? এটিপি প্লাস NADPH ঢুকে এটা রিডাকশন বিক্রিয়া, তাই তো? এই স্টেপটা কি? রিডাকশন, যেখানে এটিপি কে ওরা একসঙ্গে দেখিয়ে দিয়েছে। এটিপি ঢুকেছে আর কি তার সঙ্গে NADPH, এই দুটো একসঙ্গে ঢুকেছে। এটিপি আর কি ঢুকেছে? দেখো, NADPH ঢুকেছে। তাহলে বেরোবে কে?
এডিপি বেরোবে প্লাস এনএডিপি বেরোবে নাকি, যেটা আমরা এইখানে করে দিয়েছি। দেখো এই ব্যাপারটা দেখো, এই যে এনএডিপি ঢুকলো, এনএডিপি বেরিয়েছে, এটিপি ঢুকলো আগের স্টেপে, এটা দুটো স্টেপ ভেঙে ওরা দুটো স্টেপকে একসঙ্গে কি করে দিয়েছে, জ্যাম করে দিয়েছে। এবং অবশ্যই একটা এ ফসফেট থাকবে, এপি থাকবে, ইনঅর্গানিক ফসফেট থাকবে। রিডাকশন স্টেটের পর কি আসছে, এটা তাহলে 2 নম্বর গেল। রিডাকশনের পর কি বলছে, 3 নম্বর স্টেপে বলেছে যে এখান থেকে কি তৈরি হবে, ট্রায়োজ ফসফেট তৈরি হবে। এই যেগুলো সব তৈরি হচ্ছে ট্রায়োজ ফসফেটই তো, 3-ফসফোগ্লিসালডিহাইড মানে কি, ট্রায়োজ কি ফসফেট। ট্রায়োজ ফসফেটে কি উদাহরণ দিয়েছে, সেখান থেকে সুক্রোজ তৈরি হবে, আর কি তৈরি হবে, একদম আওয়াজ করো, কথা বলো, যে এগুলো তবেই তো পড়াশোনা, না হলে ভূতের মতো বসে থেকে কি হবে। হলো, এটা গেল 2 নম্বর স্টেপ। 3 নম্বরে কি বলেছে, রিজেনারেশন। রিজেনারেশনে মানে কি হবে, সেখানে আবার নতুন করে তৈরি হবে, রিজেনারেশন স্টেপটা, এটা 3 নম্বর স্টেপ। এখানে কি দেখিয়েছে, এটিপি আবার ভেঙে কি তৈরি হচ্ছে, এডিপি প্লাস কি পিআই তৈরি হচ্ছে। এই যে রিজেনারেশনের কথাটা বলা হচ্ছে, আমরা কোথায় বলেছি, দিস স্টেপ, এই যে রিজেনারেশন, তাহলে 1 কার্বক্সিলেশন, 2 কি রিডাকশন, 3 কি রিজেনারেশন। এই 3টে স্টেপকে বেসিক্যালি এরা হাইলাইট করেছে, রিডাকশন, রিজেনারেশন, কার্বক্সিলেশন। আমরা এখানে কার্বক্সিলেশন দেখলাম, এখানে আমরা দুটো স্টেপে এটিপি ঢোকাও দেখেছি, এনএডিপিএস ঢোকাও দেখেছি, রিডাকশন দেখেছি, এবং এখানে আবার আরইউএমপি থেকে আরইউবিপি তৈরি হওয়া কি দেখেছি, রিজেনারেশন দেখেছি। এটা এনসিআরটির আলোকে, এটা হচ্ছে বিশ্ব আলোকে, মানে যে কোনো ক্ষেত্রে C3 সাইকেল এটা আমাদের জীবন বাঁচায়। সুতরাং সালোক সংশ্লেষ সবার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এটার নাম মুছলে ইন অ্যান্ড আউটের ব্যাপারটা। আচ্ছা, ইন অ্যান্ড আউটের ব্যাপারটা যদি এইখানে দেখিয়ে দেওয়া যায়, তাহলে তো না, এখানে দেখাবো, এখানেই দেখাবো ইন অ্যান্ড আউটের ব্যাপারটা, কারণ যতটা প্রয়োজন ততটা রাখলেই হবে। কিরকম, আমি তাহলে এই ব্যাপারটা মুছে দিচ্ছি, এটা আমরা আলোচনা করে নিয়েছি। এখানে যদি আমরা দেখতে পাচ্ছি ঘটনাটা, যে এনসিআরটি বলছে ইন অ্যান্ড আউট, এই যে ইন অ্যান্ড আউট কনসেপ্ট, ধুম ধারাক্কা বলছে 6CO2 কত গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, 1 গ্লুকোজ, তাই তো, 1 গ্লুকোজ তৈরি হচ্ছে, ভেরি গুড। তারপরে ঘটনা 18 এটিপি, আউট কত হবে, তাহলে 18 এডিপি হবে নাকি, এটিপি ভেঙে এডিপি প্রোডাকশন হবে। তাহলে এইখানে 6টা কার্বন, 18টা এটিপির অর্থ। এইখানে আমরা মনে করে দেখি যে কটা স্টেপ করেছিলাম আমরা, এখানে যে এটিপি ভাঙা, এই যে এটিপির গল্পটা এখানে আমরা কটা করেছিলাম, প্রত্যেকটা ফসফোগ্লিসারিক অ্যাসিডের জন্য একটা এটিপি, তাহলে এক অণু আমাদের যদি বিসফসফো কার্বক্সি অ্যারাবেনিটল বা এই যে থেকে ভেঙে 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়, তাহলে 2 অণুর জন্য কত হবে, একটা কার্বন ডাইঅক্সাইড থেকে একটা কার্বন ডাইঅক্সাইড অঙ্গীভূত হলে দুটো পিজিএ তৈরি হচ্ছে, তাহলে প্রত্যেকটা পিজিএর জন্য একটা করে এটিপি, তাহলে কটা, একটা ফসফোগ্লিসারিক, একটা যদি বিপিওবি থেকে দুটো পিজিএ উৎপন্ন হয়, তাহলে কটা এটিপি, কটা, একটা কার্বন ডাইঅক্সাইড 6টাকে ঢুকানোর জন্য, যদি একটাকে ঢুকানোর জন্য দুটো পিজিএ উৎপন্ন হয়, 6টাকে ঢুকানোর জন্য কটা হবে, 12, তাহলে প্রত্যেকে একটা একটা করে এটিপি, 12 অণু এটিপি হয়ে গেল। আরো 6 অণু তাহলে কোথায় গেল, এইখানে মনে করো রাইবুলোজ মনোফসফেট থেকে যখন আমরা রাইবুলোজ বিসফসফেট করেছিলাম, তখন কি হয়েছিল, এই যে একটা এটিপি ভেঙে কি হচ্ছিল, এডিপি প্লাস পিআই হচ্ছিল, তাহলে 6টা কার্বনের জন্য কত, 6, তো 18 হিসাব এলো, 12 এদিকে 6, 18। আর কি বলছে, 12টা NADPH2, এবং স্বাভাবিকভাবে 12টা যদি NADPH2 ঢোকে, সেই একই ব্যাপার, 12টা NADPH2 ঢুকলে 12 অণু কি হবে, NADP বেরিয়ে আসবে, হাইড্রোজেনটা ঢুকে যাবে। 12 কেন, ওই এক অণু বিপিওবি থেকে 2 অণু পিজিএ, প্রতি অণু পিজিএ এর জন্য যদি একটা NADPH2 লাগে, তাহলে 12, তাহলে 6টার জন্য কটা লাগবে, একটা বিপিওবির জন্য কার্বন ডাইঅক্সাইড ঢুকে একটা বিপিওবি, তার জন্য কটা লাগছে, 2টা পিজিএ উৎপন্ন হচ্ছে। তাহলে একটা কার্বন ডাইঅক্সাইড ঢুকতে যদি 2টো পিজিএ উৎপন্ন হয়, প্রত্যেকটা পিজিএর জন্য যদি এনএডিপি লাগে, তাহলে একটা কার্বন ডাইঅক্সাইডের জন্য কটা লাগবে, NADPH2 2টো, তাহলে 6টার জন্য কটা, 12টা। আর এই এটিপির হিসাবটা, এই জন্য এই স্ট্রাকচারটা দেওয়া, এই এটিপির হিসাবটাকে পরিষ্কার করে দেখানোর জন্য। সুতরাং দেখা হচ্ছে আবার নতুন ক্লাসে। সালোক সংশ্লেষের আমরা এই পর্যায়গুলো দেখলাম, সুন্দর করে ব্যাখ্যা দেখলাম আমরা। এরপরে সবুজ প্রকৃতি এত কিছু দিল, গ্লুকোজ, কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন,
এই জন্য সবুজ প্রকৃতির বন্দনায় বায়োডাইভার্সিটি কনজারভেশনের জন্য লড়াই চলছে, চলবে। সুতরাং আরো একবার এবং তারপরে আবার দেখা হবে। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। চলো প্রকৃতির সাথে বাঁধি ঘর, না করে কে আপন আর কে পর, সব সম্পর্কই তো দেওয়ার দেওয়া নির্ভর। একটা সম্পর্ক হয়ে থাক এই ব্যাংকিং ব্যবস্থার বাইরে হয়ে এমন। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। তোমরা আসবে তো, তোমরা আসবে তো, যদি নতুন কোনো ক্লাস নিয়ে আমি এই চ্যানেলে আসি। তোমরা আসবে তো, তোমরা শিখবে তো, তোমরা আসবে তো।